চলছে কঠোর প্রশিক্ষণ। লক্ষ্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা আইএসএস। জার্মানির 2 নারীকে প্রস্তুত করা হচ্ছে মহাকাশে পাঠানোর জন্য। তাদের একজন ডক্টর ইনসা টিলে আইস। গত কয়েক বছর ধরে তাত্ত্বিক ও ব্যবহারিক নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। ইনসার সঙ্গে প্রশিক্ষণ নেওয়া অন্য নারী ডক্টর সুজানা রান্ডাল। তিনি একজন জ্যোতির্পদার্থবিদ। আইএসএসে আমাদের 2 সপ্তাহের সায়েন্টিফিক মিশনে মানবদেহ, বিশেষ করে নারী দেহের ওপর ওজন শূন্যতার প্রভাব নিয়ে গবেষণা করা হবে। এটা মঙ্গলযাত্রার মতো দীর্ঘ মিশনের প্রস্তুতির জন্য জরুরি। মহাকাশে নারী দেহ কেমন আচরণ করবে তা নিয়ে পর্যাপ্ত তথ্য এখনো আমরা পাইনি। ইনসা ইতোমধ্যে প্যারাবোলিক ফ্লাইট সম্পন্ন করেছেন। পাইলট হিসেবে লাইসেন্সও করা হয়ে গেছে তার। পাশাপাশি গুহার মধ্যে বিচ্ছিন্নভাবে থেকেছেন, পানির নিচেও প্রশিক্ষণ নিয়েছেন। মহাকাশে যাওয়ার জন্য এসব প্রশিক্ষণ, যাত্রা এবং সেখানে অবস্থান সবই বেশ ব্যয়বহুল ব্যাপার। তাই মহাকাশে মানুষ পাঠানোর আদৌ কোনো দরকার আছে কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। অবশ্যই বলতে পারেন যে মহাকাশে মানুষ পাঠানো অনেক ব্যয়বহুল। বরং এই টাকা পৃথিবীর অন্য সমস্যা সমাধানে ব্যয় করা উচিত। আসলে এই প্রশ্নের সহজ উত্তর নেই। কথা হচ্ছে মহাকাশ গবেষণার টাকা অন্য কাজে খরচ হবে না। পৃথিবীর সব মানুষকে ক্ষুধামুক্ত রাখার এবং বিশুদ্ধ পানি দেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা এবং সম্পদ আমাদের এমনিতেই রয়েছে, কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো কারণে আমরা সেটা পাচ্ছি না। ইনসা টিলে আইস বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে পিএইচডি করেছেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের পানি বাড়তে থাকায় দেশটির অনেক এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। পাশাপাশি নদীর পানির লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, ঝড় এবং জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় অনেক মানুষ বিপদে পড়েছেন, যদিও জলবায়ু পরিবর্তনের পেছনে তাদের হাত নেই। আমাদের গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের এখনকার অনেক সমস্যা আরও বাড়িয়ে দেবে। যেমন অনেক মানুষ এখনই বিশুদ্ধ পানি পাচ্ছে না। জলবায়ু পরিবর্তন এই সমস্যা আরও বাড়াবে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে নদীর উপর বিভিন্ন দেশের হিস্সা রয়েছে। বিশ্বব্যাংকের হিসাব জানাচ্ছে বাংলাদেশে প্রতিদিন 2000-এর মতো মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন। তাদের মধ্যে শতকরা 70% জলবায়ু উদ্বাস্তু। তবে এখনও অনেকে চেষ্টা করছেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে। ফলে উপকূলীয় অঞ্চলে বাঁধের উচ্চতা বৃদ্ধি সহ ব্যক্তি পর্যায়েও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইনসা মনে করেন আন্তর্জাতিক সমাজের উচিত বাংলাদেশকে সহায়তা করা। বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কি করছেন তা নিয়েও আমরা গবেষণা করেছি। আমরা দেখেছি অনেক মানুষের সামাজিক পুঁজি রয়েছে, অর্থাৎ তাদের সামাজিক বন্ধন মজবুত এবং তারা একে অপরের সহায়তায় এগিয়ে আসেন। এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আর্থিক মূলধন আরেকটি বিষয়। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আর্থিক সহায়তা নেওয়া উচিত। ইনসা বা সুসানার মধ্যে যে কোনো একজন মহাকাশ যাত্রার জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মহাকাশে পাড়ি জমাবেন প্রথম কোনো জার্মান নারী। তবে ইনসা জানিয়েছেন এই যাত্রা প্রায়ই নানা কারণে পেছানো হয়, তাই একেবারে সঠিক সময় বলা কঠিন।